কিসের জন্য কোরআন নাজিল করা হয়েছে? সূরা আল মায়েদার ভিতরে, সূরা আল মায়েদার 15-16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আল্লাহর নিকট একটি জ্যোতি, একটি আলো, একটি সুস্পষ্ট কিতাব তোমাদের নিকট এসে গেছে। يهدي به الله من اتبع ورضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। যারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করবে, এর দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করবেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কিতাব দ্বারা শান্তির পথে সুবুলাস সালাম, শান্তির পথে পরিচালিত করবেন। ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। বিইذনি রাব্বিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে সঠিক পথের দিশা দেবে কোরআন। তাহলে কোরআন এসেছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য। কোরআন এসেছে মানুষকে বক্রতা পথ ছেড়ে দিয়ে মানুষকে সঠিক পথে আনার জন্য। ঠিক কিনা? আমি বলছি নাকি আল্লাহ বলছেন? এক নম্বর কারণ হলো এটা, কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেন? পাপ পঙ্কিলতা থেকে, পাপ থেকে মুক্ত রেখে ব্যক্তিকে একজন সুন্দর সোনার মানুষ হিসেবে গঠন করার জন্য। সুবহানাল্লাহ, সোনার মানুষ হিসেবে গঠন করার জন্য। আমরা তো চাই প্রতি আমাদের দেশকে সোনার বাংলাদেশ করতে চাই না? এমন কেউ আছে সোনার বাংলাদেশ তাই না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আছে না নাই? সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষের প্রয়োজন আছে না নাই? চোর ডাকাত বদমাশ এগুলো দিয়ে কি সোনার বাংলাদেশ গঠন করা যাবে? কথা বলেন না কেন? করা যাবে? চতুর্পাশে আপনি চোর বদমাশ ডাকাত গুলোকে রেখে দিলেন, দুর্নীতিবাজ গুলোকে রেখে দিয়ে কোনোদিন সোনার বাংলা হাজার কোটি বছর গাইতে পারেন, এই সোনার বাংলাদেশ গঠন হবে না। আগে সোনার মানুষ তৈরি করতে হবে। খলাফায়ে রাশেদার সেই সোনালী যুগের মানুষগুলো যতদিন তৈরি করতে পারবেন না, এতদিন আল্লাহর কসম করে বলছি, ততদিন সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব না। সোনার মানুষ তৈরি করতে হলে দুনিয়াবি কোনো জ্ঞান দিয়ে আপনি পারবেন না। নবুয়তের জ্ঞান ছাড়া, আল্লাহর দেওয়া ইলম ছাড়া, আল্লাহর দেওয়া পদ্ধতি ছাড়া কোনোদিন সোনার মানুষ তৈরি হয় না। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মীদের থেকে একজন রাসূল আমাদের জন্য পাঠিয়েছেন।
উম্মীদের নিকট হতে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, তিনি তাদের নিকট আবৃত্তি করেন আমার আয়াত সমূহ, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আল্লাহু আকবার। আল্লাহর যে আয়াতগুলো আছে, আল্লাহর যে কিতাব আছে, এগুলো তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এবং তাদেরকে পবিত্র করে নেবেন, ওয়ায়ুযাক্কিহিম, পাক পবিত্র করে ফেলবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান বিজ্ঞান কিতাব শিক্ষা দেবে। যে রাসূল আমি পাঠিয়েছি উম্মীদের মাঝ থেকে, সেই রাসূল আমার আয়াতগুলো পাঠ করে শোনাবে, তেলাওয়াত করে শোনাবে, আর ওই যুগের মানুষগুলোকে পবিত্র করে নেবে। আল্লাহু আকবার। যারা কোরআন শুনবে তারাই পবিত্র হবে, যারা কোরআন শুনবে না তারা পবিত্র হবে না। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবে, ইলম জ্ঞান শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, বিজ্ঞান শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, অথচ তারা ইতিপূর্বে ঘোর অন্ধকারে বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। এই জাতি, বর্তমান জাতি আজ ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত হয়েছে। কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনের আয়াত শোনার পরেও, কোরআনের আহ্বান শোনার পরেও কোরআনের দিকে আসতে চায় না। অথচ আল্লাহকে এসে কি করে ভালোবাসে, আল্লাহর উপর ঈমান রাখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। সূরা মায়েদার 68 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসীরা শোনো, কুল ইয়া আহলাল কিতাব, ও আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টান যারা আছো তোমরাও শোনো, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে তাওরাত, ইনজিল ও অন্য যা কিছু তোমাদের কাছে নাজিল হয়, লাস্তুম আলা শাইইন, এটা কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কোনো ভিত্তি নাই, হাত্তা তুকিমু, যতক্ষণ তোমরা তা প্রতিষ্ঠিত করবে না, কিচ্ছু নাই। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? তোমরা কোরআনকে, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করো, বাস্তবায়ন করো। লাস্তুম শাই আলা শাই, এগুলো কিচ্ছু না। হাত্তা তুকিমু, যতক্ষণ তোমরা এটা বাস্তবায়ন করো নাই। আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য। আমার কথা নাকি আল্লাহর কথা? সূরা মায়েদা 68 নম্বর আয়াত চেক করে দেখবেন বাসায় গিয়ে।